পৃথিবীতে তো প্রতিদিন কত মানুষই জন্মগ্রহণ করে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু মানুষের জন্ম হয় যারা আসে পৃথিবীটা বদলে দিতে। মার্ক জাকারবার্গ এমনই একটি নাম, যিনি সাফল্যের দৌড়ে এত দূর গেছেন যা সাধারণ মানুষেরা হয়তো কল্পনাই করতে পারে না। আজকালকার দিনের তরুণেরা ফেসবুকের এই প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মতোই হতে চায়। আপনারা দেখছেন ফ্রিকি নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনারা আপনাদের যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। আর ফ্রিকি নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1984 সালের 14 মে মার্ক জাকারবার্গের জন্ম হয়। ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি প্রবল আগ্রহের ফলে খুব অল্প বয়সেই তিনি প্রোগ্রাম লেখা শুরু করেন। মার্কের বাবা তাকে কম্পিউটারের ব্যাপারে খুব সাহায্য করতেন এবং উৎসাহ দিতেন, কিন্তু মার্কের বুদ্ধিমত্তা এতই প্রবল ছিল যে তার বাবা তার সব প্রশ্নের উত্তর দিতে পারতেন না। এজন্য তিনি ছেলের জন্য কম্পিউটারের শিক্ষক নিয়োগ করেন। মার্ক এত বুদ্ধিমান ছিলেন যে কম্পিউটারের কিছু কিছু বিষয়ে তিনি তার শিক্ষককেও হার মানিয়ে দিতেন। মাত্র 12 বছর বয়সেই তিনি একটি মেসেঞ্জার বানিয়ে ফেলেছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন জিউকনেট মেসেঞ্জার। এটি তিনি তাদের বাসা থেকে তার বাবার ক্লিনিকে যোগাযোগের জন্য ব্যবহার করতেন। যে সময় শিশুরা কম্পিউটারে গেম খেলতে শেখে, সে সময় তিনি গেম তৈরি করতেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং সেখানেও তিনি ছাত্র হিসেবে তুখোড় ছিলেন, তাই তাকে সবাই প্রোগ্রামিং এক্সপার্ট বলে ডাকত। কলেজে পড়ার সময়ে ফেসবুকস নামের এক ধরনের বই ছিল, যাতে কলেজের সকলের ছবি এবং অন্যান্য বৃত্তান্ত উল্লেখ থাকত। এই কথা মাথায় রেখে তিনি ফেস ম্যাশ নামের একটি ওয়েবসাইট বানান, যাতে একজন ছেলে এবং একজন মেয়ের ছবি পাশাপাশি রেখে তুলনা করা যেত যে কে বেশি আকর্ষণীয়। সবচেয়ে মজার কথা হলো যে এই ওয়েবসাইটের জন্য মেয়েদের ছবি একত্র করতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করেছিলেন, যা ছিল ওই সময়ের অন্যতম শক্তিশালী ওয়েবসাইট। মার্কের এই ওয়েবসাইট খুব জনপ্রিয় হলেও বেশ কিছু মেয়ে এতে আপত্তি জানায় এবং বিরোধ করে, এবং এজন্য তাকে ভর্ৎসনাও শুনতে হয়। 2004 সালে তিনি আরও একটি ওয়েবসাইট বানান, যার নাম দ্য ফেসবুক। এটি তখন শুধু হার্ভার্ডেই জনপ্রিয় ছিল, কিন্তু ধীরে ধীরে ওয়েবসাইটটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও জনপ্রিয়তা পেতে থাকে। তখন মার্ক চিন্তা করেন যে এই ওয়েবসাইটে তো শুধু শিক্ষার্থীরা না, পুরো পৃথিবীর সবাই ব্যবহার করতে পারে। এই জন্য তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে নিজের টিমকে নিয়ে পুরো দমে কাজ করতে শুরু করেন। 2005 সালে দ্য ফেসবুক নামের বদলে এর নাম দেওয়া হয় শুধুমাত্র ফেসবুক। 2007-এর মধ্যেই ফেসবুকে লাখ লাখ বিজনেস পেজ এবং প্রোফাইল যুক্ত হয়ে যায়। এভাবে ধীরে ধীরে ফেসবুক পৃথিবীতে রাজ করতে শুরু করে এবং 2011 সালের মধ্যেই এটি পৃথিবীর সবচেয়ে বড় ওয়েবসাইট হিসেবে পরিচিতি পায়। আর নিজের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের কারণে মার্ক জাকারবার্গ হয়ে যান ইন্টারনেট দুনিয়ার বাদশাহ। মার্ক যখন ফেসবুক সাইটটি বানিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। তার বানানো ওয়েবসাইট বর্তমানে পুরো পৃথিবীর মানুষকে একত্রে জুড়ে দিয়েছে। আজ মার্ক জাকারবার্গ বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ারদের মধ্যে একজন। সবশেষে এটি বলতে চাই, যার মধ্যে সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, প্রচেষ্টা আর আত্মবিশ্বাস আছে, সেই কেবল সাফল্যের শিখরে পৌঁছতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।